নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি মিমি। শুরু করছি জেলা থেকে সরাসরি। সন্দেশখালীর পাল্টা জবাব। 24-এর ভোটে বিজেপির ইস্যু এবার সন্দেশখালী, আর এই সন্দেশখালী নিয়ে এই প্রথম পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী সিঙ্গুর নন্দীগ্রাম নয় বলে দাবি করেছেন মমতা। পাল্টা হাথরাস গুজরাট নিয়ে সুর সপ্তমে মমতার। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেফতার করেছে। মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবর গেছো, কবর তোমার পার্টি গেছে, কবর বিচার করেছো। গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো। সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সন্দেশখালীর কথা বলতে গিয়ে শাহজাহানের সঙ্গে নিষেধের তুলনা টেনেছেন মমতা। বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না, সে চলে গেল। এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠী মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। আজ ফের শীতলকুচি ইস্যুতে সরব হয়েছেন মমতা। যার নির্দেশে ভোটের লাইনে 5 জনকে গুলি করে মারা হয়েছিল, তাকেই টিকিট দিয়েছে বিজেপি। ফের তৎকালীন এসপি দেবাশিস ধরকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে। যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে। মমতাকে ফলো করেন দিলীপ। মন্তব্য বিতর্কে সাফাই দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি আরো দাবি করেছেন, তৃণমূলই ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই হজম করতে পারছে না। শোনাবো কি বলেছেন। যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না, তারা রাজনীতি বুঝবেটাকে? 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে যায়, বাড়ির বউ চিনতে পারবে না। সেজন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে না। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নেই। মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা, মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। খবরে থাকার চেষ্টা, পাল্টা আক্রমণ তৃণমূলের। দিলীপ ঘোষকে ছেটে ফেলার যে পরিকল্পনা বিজেপি দেখিয়েছে, সেখানে সংগঠন নেই, যে নতুন জায়গায় গেছেন সেখানে আর কি করেন? সকাল বেলায় উঠে তিনি কথা যা কিছু বলেন, সেই একই ভঙ্গি, একই রকম, যাতে সারাদিন তিনি মিডিয়ায় ভেসে থাকতে পারেন। এটাই তার প্রচার পদ্ধতি। কারণ দলের সংগঠন নেই, তাকে এই রাস্তা নিতে হয়েছে। এদিকে ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক। বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই মন্তব্যেই বিতর্ক দানা বেঁধেছে। যে 10 বছর ধরে ভয় ভীতির পরিস্থিতি ছিল, এবারে জেনে রাখুন, এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপি দল থাকবে বাইরে। ভয় ভীতির কোনো জায়গা নেই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে থাকবেন আপনারা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা। ভোট লুট হতে, চুরি করতে, দাঙ্গা হতে আমরা দেব না। ভোটের দিন অশান্তির পরিকল্পনা করছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের। বিজেপির বাহিনী থাকবে, মানে আপনারা ভোট লুট করবেন, আপনারা রিগিং সন্ত্রাস করবেন, ভেতরে ছাপ্পা করবেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এদিন বলে দিচ্ছেন যে তার মানে তাদের বিজেপির বাহিনী রাস্তায় মানুষকে সন্ত্রস্ত করবে, আর ভেতরে মানুষজনকে বোকা বানিয়ে ওনারা কেন্দ্রীয় বাহিনীকে ক্যাপচার করে নিয়ে
বুট লুট করে ভোট দখল করে ছাপ্পা রিগিং সন্ত্রাস করবেন। জেনে রাখুন, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি। নজরে মালদার দুটো আসন। মালদায় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর ফল ধরে রাখতে আত্মবিশ্বাসী তৃণমূল। 21-এ 12 আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 8টি আসন। লোকসভাতেও সেই সাফল্য বজায় রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ মালদা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। কি উঠে এলো বৈঠক থেকে, কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, কি দাওয়াই দিলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়? একদমই, দেখো, তিনি আজকে স্পষ্ট বুঝিয়ে দিলেন তৃণমূলের কিন্তু এবার পাখির চোখ মালদহের দুটি লোকসভা কেন্দ্র। কারণ এই দুটি লোকসভার মধ্যে একটি গতবার কংগ্রেস, একটি বিজেপি জিতে, আর 2021-এ কিন্তু এখানে পট পরিবর্তন। প্রথমবার বিধানসভায় দেখা যায় 12টা বিধানসভার মধ্যে 8টা তৃণমূল পেয়েছে। এই সাফল্যকে ধরে রাখতে গেলে নেতৃত্বকে একযোগে কাজ করতে হবে এবং কোন কোন বিধানসভায় পিছিয়ে আছে তুলনামূলকভাবে সংগঠন, স্পষ্ট করে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে জানিয়ে দিয়েছেন তার কাছে জেলা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে। প্রথমে এক দফা 40 মিনিট বৈঠক করেন তিনি জেলা নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, প্রার্থী, মন্ত্রী তাদের সঙ্গে। পরে 121 জন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় আরো 1.5 ঘন্টা। তিনি কয়েকটা বিধানসভা ধরে বলেন দক্ষিণ মালদহের ইংরেজবাজার, বৈষ্ণবনগর, মানিকচক এইসব জায়গায় তুলনামূলকভাবে সংগঠন পিছিয়ে রয়েছে। আর তিনি বলেন উত্তর মালদহে গাজল বিধানসভায় কেন ছন্নছাড়া অবস্থায় দল, এই বিষয়টি কিন্তু বৈঠকে তিনি বলেন, নেতৃত্বকে সজাগ সতর্ক করেন। পাশাপাশি উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর যেখানে কংগ্রেস বাড়ছে, এটাও কিন্তু নির্দেশ দিয়েছেন যে তার কাছে তথ্য আসছে যাতে নেতৃত্ব সজাগ সতর্ক হয়। তিনি বলছেন নেতৃত্বকে বাড়ি বাড়ি যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্প তা নিয়ে বুথ পর্যায় পর্যন্ত প্রচার নামিয়ে আনার আজকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বলেছেন অন্যান্য যারা ভোটার বুঝবেন তাদেরকে জিজ্ঞেস করবেন অন্য দলকে কেন ভোট দিচ্ছেন, কেন তৃণমূলকে নয়, তাদের প্রশ্নের জবাব দিবেন। একই সঙ্গে অভিষেক বলেছেন যে সব নেতাদের এলাকায় ভোটে ভালো ফল হবে না তাদের কিন্তু রেয়াত করাও হবে না। অর্থাৎ নরমে গরমে তিনি বুঝিয়ে দিয়েছেন পাখির চোখ মালদহের দুটি লোকসভা। এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে নেতৃত্বকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ হলে দুটিতেই জয় পাওয়া নিশ্চিত, এমন তথ্য তার কাছে রয়েছে। এই বিষয়টিও তিনি বৈঠকে বলেছেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন দুটি পাখির চোখ এই দুটি লোকসভা। একদমই তাই সেবক, দুটো আসন কখনোই তৃণমূলের ঝুলিতে আসেনি মালদার। এই দুটোই এবার তৃণমূলের পাখির চোখ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বুস্ট আপ করেছেন কর্মীদের। এবার ভোট বাক্সের কতটা প্রভাব পড়ে সেটাই দেখার। আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন। যেভাবে বিশেষ করে 2021-এ যা ফল আমরা দেখেছি, যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের, এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য। সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী, মানুষকে বিশ্বাস করি। যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে মালদা লোকসভা, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা, দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে।